আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 15 পৃষ্ঠা থেকে শুরু করব। দেখো, এখানে আছে সানা ও তাসবিহ। সালাত আদায় করার জন্য কিছু দোয়া শিখতে হয়। এগুলোর মধ্যে রয়েছে সানা পাঠ ও রুকু সেজদার তাসবিহ। এ পাঠে আমরা সানা পাঠ ও রুকু সেজদার তাসবিহ শিখব। সানা পাঠ: তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করতে হয়। এরপর পুরুষদের নাভির উপর ও মহিলাদের বুকের উপর হাত বেঁধে সানা পড়তে হয়। তাকবীরে তাহরিমা কি? তাকবীরে তাহরিমা হচ্ছে আমরা যে প্রথমে বলি আল্লাহু আকবার, এটাকে তাকবীরে তাহরিমা বলে। ওকে। সানা অর্থ প্রশংসা। সানা পাঠ করা সুন্নত। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আচ্ছা, আমরা উচ্চারণটাও পড়েছি। এখন দেখো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটার অর্থ হলো হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এর অর্থ হলো তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চ। ওয়া লা ইলাহা গায়রুকা, এর অর্থ হলো তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। রুকু ও সেজদার তাসবিহ। রুকুতে তাসবিহ পাঠ করতে হয়। রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম, এর অর্থ হলো আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সিজদাতেও তাসবিহ পড়তে হয়। সিজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিল আলা, এর অর্থ হলো আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এটা হচ্ছে কিবলার দিক, কারণ কিবলার দিকে মুখ ফিরে নামাজ আদায় করতে হয়। এবার আমরা আসছি 16 পৃষ্ঠায়। 16 পৃষ্ঠায় দেখো, এখানে একটা সিজদার ছবি দেওয়া আছে, কিভাবে সিজদা দিতে হয়, ছেলেদের কিভাবে দিতে হয়, মেয়েদের কিভাবে দিতে হয়। ওকে। খতে আছে সানা সরবে পড়ি। সরবে মানে এমনভাবে পড়বো যাতে নিজের কানে শোনা যায়। নিচে দেওয়া সানার বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই, কাজটি একা করি। দেখো, এখানে উল্টাপাল্টা দেওয়া আছে কি ওয়ালা ইলাহা গায়রুক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এখন আমরা এই খালি ঘরটা পূরণ করব। প্রথমে আসবে কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তারপরে আসবে ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তারপর ওয়ালা ইলাহা গায়রুক। এখন পড়ব সানা পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করে এবং দাগ টেনে মিলাই। কাজটি দুজনে মিলে করি, অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাথে মিলে কাজটি করবে। দেখো, প্রথমে আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আচ্ছা, এটা কোনটার সাথে মিলবে আমরা দেখে নিই। এটা মিলবে, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এটা মিলবে, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার সুমর্যাদা অতি উচ্চ। শেষে হবে কি ওয়ালা ইলাহা গায়রুক, এটার অর্থ হলো তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। ঘরতে দেখো, রুকুর তাসবিহ সরবে পড়ি, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি, কাজটি একা করি। সুবহানা, এখানে খালি করা আছে আযীম, এর অর্থ আমার সুমহান প্রতিপালকের দেশ ঘোষণা করছি। ওকে। দেখো, তাহলে সুবহানা রাব্বিয়াল আযীম হবে, কি হবে? রাব্বিয়াল আযীম। তারপরে দেখো, রুকু ও সেজদার তাসবিহ পড়ি, নিচের বক্স থেকে সঠিক শব্দ নিয়ে সেজদার তাসবিহ লিখি এবং কাজটি একা করি। তো সেজদার তাসবিহ হচ্ছে এই যে এটা, হ্যাঁ, সেজদার তাসবিহ কোনটা? এই যে এটা। তো সুবহানা রাব্বিয়াল, এখানে কি হবে? আলা, সুবহানা রাব্বিয়াল আলা হবে। ওকে। এখন সূরা, আমরা জেনেছি যে সালাত আদায়ের জন্য সানা ও তাসবিহ পাঠ করতে হয়। একইভাবে সালাতে কিছু সূরা কেরাতও পাঠ করা প্রয়োজন। এই পাঠে আমরা অর্থসহ সঠিক উচ্চারণে সূরা আল ফালাক শিখব। সূরা আল ফালাকে মোট 5টি আয়াত রয়েছে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হলো দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। সূরা আল ফালাক উচ্চারণ হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, এর অর্থ হলো হে মুহাম্মদ, আপনি বলুন আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং
আধার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এর অর্থ হলো এবং গিরাই ফু দিয়ে যে সকল নারী তাদের অনিষ্ট হতে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এর অর্থ হলো হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট হতে। প্রিয় শিক্ষার্থীরা, খতে সূরা আল ফালাক সরবে পড়ি, নিচে দেওয়া সূরা আল ফালাকের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই, কাজটি একা করি। দেখো, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ এটা এখানে উল্টা পাল্টা দেওয়া আছে, তো আমরা এখানে সাজিয়ে লিখি। তো প্রথমেই কি লিখবো, দেখো আমরা প্রথমেই লিখবো কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কি মুখস্থ করেছিলাম, মিন শাররি মা খালাক, তারপর হচ্ছে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তারপর অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই হচ্ছে আমরা এটাকে এলোমেলো দেওয়া আছে, এটা আমরা সাজিয়ে লিখেছি। এখন দেখো সূরা আল ফালাক সরবে পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করে দাগ টানি, অর্থাৎ তোমাকে মিলাইতে বলছে। তো প্রথমে কি আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা কার সাথে মিলবে, এটা মিলবে হে মোহাম্মদ আপনি বলুন আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, এটা মিলবে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আধার রাতের অনিষ্ট হতে যখন তা অন্ধকারচ্ছন্ন হয়। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং গিরাই ফু দিয়ে যে সকল নারী তাদের অনিষ্ট হতে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুক হতে যখন হিংসা করে তার অনিষ্ট হতে। আমরা সূরা নাস পড়ব। দেখো সূরা নাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, এর অর্থ হে মুহাম্মদ আপনি বলুন আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য থেকে। ওকে, আমরা 19 পৃষ্ঠার সূরা নাস পড়েছি। এখন এটাও ঠিক, সূরা নাসটা কি এখানে এলোমেলো দেওয়া আছে, তো আমরা এতক্ষণ যেভাবে পড়েছি সেটাকে গুছিয়ে এই জায়গায় লিখব। ওকে, আর এখানে দাগ টেনে মিলাইতে বলছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, কতে আছে সূরা নাস সরবে পড়ি, নিচে দেওয়া সূরা আন নাসের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজায়, কাজটি একা করি। এখানে এলোমেলো দেওয়া আছে, তো আমরা প্রথমে কি লিখব, আমরা লিখব কুল আউযু বিরাব্বিন নাস, তারপর মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আমরা সূরাটাকে সাজিয়ে লিখেছি। এখন বলছে সূরা নাস সরবে পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করে এবং দাগ টেনে মিলে, অর্থাৎ কার সাথে কোনটার অর্থ মিলবে সেটা আমরা এখন মিলাবো। কুল আউযু বিরাব্বিন নাস, এটা অর্থ হচ্ছে হে মুহাম্মদ আপনি বলুন আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, এটা হলো মানুষের অধিপতির কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এর অর্থ হলো যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য থেকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তাহলে পৃষ্ঠা 20 পর্যন্ত শেষ করেছি। তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আল্লাহ হাফেজ।